আসসালামু আলাইকুম। আমাদের কৃষি কালচার দেখতে স্বাগত জানাই। দর্শক, আগের একটা ভিডিওতে দেখেছিলাম আমার খামারে চোরের উৎপাত হয়েছে। চোর, ছ্যাঁচোর, চোর সবাই আমার খামারে হানা দিয়েছে, যার ফলস্বরূপ প্রচুর পরিমাণে আখ কেটে নিয়ে গেছে। শুধু আখ কেটে নিয়ে যায় না, আখগুলো ভেঙে একদম মাটির সাথে মিশাই দিছে, যা দেখলে খুবই মনটা খারাপ হয়ে যায়। চেষ্টা করছে আখ গোড়া থেকে একদম উপরে নিতে, তা পারে নাই। তারপর আখগুলো ভেঙে একদম শেষ করে ফেলেছে আমার আখগুলো। এখানে বেশ কিছু আখ ছিল, সেই আখগুলো শেষ। বিশেষ করে মরুলের এই বাজাতের আখ নিশ্চিন্ন হয়ে যাবে, এটা আমি আসলে কোনোভাবে মেনে নিতে পারি না। গতবার এখানে বিশাল একটা সাইজের আখ রেখে গেছিলাম, যে আখটা একদম সরে নিয়ে খেয়ে ফেলেছে। খেতে পারে নাই, এখানে ফেলে রাখছে, যেগুলো আমি আবার মাথা কেটে অন্য জায়গা লাগিয়ে রাখছি। এই যে এরকম কেটে লাগিয়ে রাখছি, এই যে এখান থেকে এরকম টেনে নিয়ে গেছে, এখান থেকে 3টা আখ টেনে নিয়ে গেছে। এই যে এখন আখের ধ্বংসস্তূপ আছে। এই যে সেই আগাগুলো আমি আবার কেটে একটা রোপণ করছি। এই যে এভাবে খুবই খারাপ লাগছে, খুবই মায়া লাগছে। এরকম আখ চুরি করে নিয়ে গেলে তো আর আখ চাষ করা যাবে না। আখ লাগিয়ে ফেলেছি, এখন তো আর ফেলে দেওয়া যায় না তুলে। এখন শুধু আফসোস করা ছাড়া আর কিছুই করার নেই। খুবই খারাপ কাজ হয়েছে। যারা এই কাজটা করছে তারা আসলে কুকুর ছাড়া কিছুই না। তাদেরকে আমি কুকুর হিসেবেই আখ্যায়িত করলাম, কারণ তাদের আসলে কিছু জোটে না, তাই তারা মানুষেরটা খাওয়ার চেষ্টা করে। তারা আসলে চোর রূপী কুকুর। এই কুকুরের জন্য আমি আসলে কিছুই করতে পারবো না, কারণ আমি অনেক দিন পর পর খামারে আসি, প্রায় 15 দিন 21 দিন পর বা 1 মাস পর আসি। তাই এই চোরগুলা আমারও বর্তমানে এগুলো নিয়ে যায় আখ তুলে। আজকে খুব রাগ করে খামারে বেশ কিছু বাঁশ লাগাই রাখছি, কারণ আমার মনে হয়েছে যে এখানে আসলে ফল-ফলাদির চাষ করা কঠিন। তাই নতুন করে বাঁশ লাগাইছি চারপাশে। অন্তত বাঁশ তো আর তুলে নিতে পারবে না, আখ নাই নিচ্ছে। এই যে বাঁশ লাগাইছি, যেহেতু আখ তুলে নিয়ে যায় তাই এখন বাঁশ লাগাবো আরও। এই যে আখের ডগা কেটে নিয়েছিল, সেই ডগা আবার তুলে এনে এখানে লাগাইছি। এভাবে করে চেষ্টা করছি আখগুলো নতুন করে আবার রোপণ করার। এই যে রোপণ করে রাখছি, আগের লাগানো আখগুলোও বড় হয়েছে। চারা এগুলো খেয়েছিলাম। কিছু আখ আবার কেটে নিয়ে গেছি, কারণ এই চোর ছেচোরদের জন্য কিছুই রাখা যাবে না। নতুন করে এই যে বাঁশ লাগিয়েছি, কোকো গাছ বা চকলেট গাছ। এই গাছ আমি এখানে রাখতে পারবো কিনা সন্দেহ। এখানে এগুলো ফল হইলে ফলও রাখতে পারবো না মনে হচ্ছে। প্রচণ্ড বৃষ্টি আসতেছে, এই বৃষ্টির ভিতরে আমি এখন শেল্টার নিতে হবে আমার। ঝুম বৃষ্টি নামছে, এই বৃষ্টির ভিতরে এখন কী বা করব। এখন তাই সব কিছু গুটাই নিচ্ছি। আজকেই ঢাকা যেতে হবে। কালকে সন্ধ্যার সময় আসছিলাম, এসে আখগুলা কেটে নিচ্ছে, এটা দেখে খুবই খারাপ লাগছে। চোরেরা যদি কাশি দিয়ে কেটে নিত তাহলেও আখগুলো বেঁচে থাকতো। তারা গোড়া উপড়ায় নিচ্ছে, ভেঙে নিচ্ছে, মোচড়াই নিচ্ছে, যার ফলে বেশিরভাগই আখেই ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন করে আর আখ গাছ বা এই ধরনের ফল ফলাদির গাছ লাগাবো না। এরকম বাউলুনিয়া গাছের চারা তৈরি করার চেষ্টা করব। কাঠের গাছ লাগিয়ে এই 4-5টা ভরে ফেলবো। অলরেডি প্রচুর পরিমাণে গাছ লাগানো হয়েছে, এগুলো যদি বাঁচে তাও অনেক। নতুন করে আর গাছ লাগানোর কোনো ইচ্ছা নাই, কারণ এরকম চোরের উৎপাত হইলে তো আসলে কিছুই এখানে থাকবে না। খারাপ লাগতেছে খুব যে কফি গাছগুলো লাগাইছিলাম, ভেবেছিলাম এখানে এরকম কফি বাগান করব। এই যে কফি, এই সারিতে 3টা কফি গাছ আছে, মাসখানেক বয়স। আলহামদুলিল্লাহ এর ভিতরেই সুন্দর হয়ে উঠছিল। আর আখ তো এখান থেকে ভেঙে নিয়ে গেছে, এই যে ভাঙ্গা ডগা পড়ে আসছে। ভালো লাগে না এইসব চোরের উৎপাত দেখলে। এই বাগানটা একদম তন্ন তন্ন করে খুঁজছে যে ভালো ভালো আখগুলো নিয়ে নিচ্ছে। তাই যেগুলো সম্ভব আমি আখ কেটে যেগুলো সম্ভব হারভেস্ট করার সেগুলো হারভেস্ট করে ফেলছি। বৃষ্টি বাদলার দিন,
বেশিক্ষণ আর এখানে থাকা যাবে না, একটু পরেই বের হয়ে যাব। যাওয়ার আগে একটা সফলতার গল্প দেখাই। এই যে দেখুন, আমিনা গাছের রুট থেকে চারা বের হয়েছে। এখানেও আর একটা চারা আছে, এখানেও আর একটা চারা, এমন চারার সংখ্যা 4-5টা আছে। আর নতুন করে কিছু লাগাচ্ছি না, পাউলিনিয়ার শেকড় তুলে চেষ্টা করব এই শেকড় থেকে চারা তৈরি করে এই খামারটা পাউলিনিয়া গাছ দিয়ে ভরে ফেলতে। যেহেতু পারলাম না ফল ফলাদিল বাগান করতে, তাই উদ্যোগ নিয়েছি যে কাঠের গাছ লাগিয়ে ভরে ফেলব। পুকুরের পানি অনেকটাই নেমে গেছে, দেখাই। কয়েকটা খেজুর গাছ এরকম মরে যাচ্ছে, এটা পানির কারণে হয়তো রোদ পড়ে না, আবার বর্ষা আসছে, চারপাশে পানি, পুকুরের পানি কিছু কমছে। এইসব পানি টানির কারণে খেজুর গাছগুলো মরে গেছে। আগে একটা খেজুর গাছ মরছিল, অনেক গাছই মরে যাচ্ছে, সেই জন্য মনটা খারাপ লাগতেছে অনেক। এখানে কমসে কম 1-1.5 লাখ টাকা বিনিয়োগ করছি, এখন এগুলো ফেলে রাখতেও কষ্ট লাগে যে এত টাকা এখানে বিনিয়োগ করলাম, মাটি কাটাইলাম, গাছও কিনলাম 50,000 টাকার মতন, আর শ্রম দিলাম ঢাকা থেকে আসতে যেতে, প্রচুর টাকা যাতায়াত ভাড়া গেল। আজকে এই পেঁপে গাছটা হিলে পড়ছিল, বেঁধে দিয়েছি যাতে না পড়ে। দেখা যাক টেকে কিনা পেঁপে গাছটা। বৃষ্টি আসছে, ছাতা মাথায় দিয়ে ভিডিও করার চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য। তো এখান থেকে এখন চলে যাব, চলে গিয়ে গুছগাছ করব, তারপর ঢাকার দিকে আগাবো। তো ভালো থাকেন, আবার যদি আসতে পারি আপনাদেরকে দেখাবো খামারের আপডেট। ধন্যবাদ।